বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়েছেন ১ বছরও হয়নি। এইচপির হয়েও খেলেছেন মোটে একটা টুর্নামেন্ট। বিপিএল এর গত আসরে একটা দলে ছিলেন বটে, ম্যাচ খেলা হয়নি। সেই জিসান আলম স্বপ্ন দেখেন আসছে বিপিএলে টুর্নামেন্টের টপ 5 রান স্কোরারের একজন হবেন। হতে পারবেন কিনা সেটা সময়ই বলবে। স্বপ্ন দেখতে তো আর দোষ নাই। ওই যে বলে না, মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। তরুণ জিসানও যেন ঠিক তাই। বাংলাদেশে এটা অনেক একটা বড় একটা ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে একটা। আমি চেষ্টা করবো আমার বেস্টটা খেলার জন্য। আমি চেষ্টা করবো আমি যাতে টপ ব্যাটসম্যানের মধ্যে থাকি, 5 জনের মধ্যে থাকি। প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ছিলেন জিসান। সৌম্য মুস্তাফিজদের কাছ থেকে দেখে অনেক কিছু শিখেছেন। ইন্ডিয়া সিরিজের স্কোয়াডে ডাক না পেলেও সেই শিক্ষাই পরবর্তীতে কাজে লাগাতে চান এই ডানহাতি। জিসানের নেক্সট অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপ। আমার হাতে আছে পারফরমেন্স করা, এটা সিলেক্টররা ভালো বুঝবেন। সিলেক্টর যদি মনে করে যে আমি ক্যাপেবল এখন, তাহলে এখন, আর যদি ক্যাপেবল মনে করেন এখন না পরে, তখন পরে। ছোটবেলা থেকেই ন্যাচারাল হিটিংয়ে সুনাম কুড়িয়েছেন জিসান। অনেকেই এই হার্ড হিটারের মাঝে খুঁজে পান রোহিত শর্মার ছায়া। জানিয়ে রাখা, রোহিত জিসানের আইডল। ভালো লাগে লিটন দাসের ব্যাটিংও। ওনার ব্যাটিং ওনার মতন, আমার ব্যাটিং আমার মতন। আমি যেভাবে ছোট থেকে গ্রো আপ হয়েছি ওইভাবে আমি ব্যাটিং করার চেষ্টা করি। সবাই বলে, বাট আমি চেষ্টা করি আমার মতন ব্যাটিং করার জন্য। ন্যাচারাল হার্ড হিটিং অ্যাবিলিটি থাকায় লিমিটেড ওভার্স ক্রিকেটেই সবার পছন্দের নাম জিসান। যদিও জিসান চান সব ফরম্যাটেই দাপিয়ে বেড়াবেন। থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।